প্রতিটা মানুষের জীবনে সময় অনেক বেশি মূল্যবান। যে সময়গুলো আজকে চলে যাচ্ছে সেই সময়গুলো আমরা আর কখনোই ফিরে পাবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ইউটিউবের সকল ভাই ও বোনেরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। আশা করছি আপনারা পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আসলে সময় অনেক বেশি মূল্যবান। আজকের এই সময়গুলো যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা সামনে ভালো কিছু করতে পারি। আজকে আমি দেখাবো, এটা হচ্ছে আমাদের বাড়ি। তো ওই যে দেখতে পাচ্ছেন বারান্দা, এখানে কিন্তু দুইটা ভাসুর থাকে আমার। আর এই পাশে এখন যেটা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমি থাকি। তো আমারও দুইটা রুম, ওদেরও কিন্তু দুইটা করে রুম। আমার হাজব্যান্ডরা কিন্তু 5 ভাই। আর এখানে কিন্তু আমরা 3 জন আছি, আর 2 জন কিন্তু ওরা অন্য জায়গায় চলে গেছে, আলাদা বাড়ি করেছে। আর এখানে আমরা কিন্তু এখনও 3 জন আছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাথরুম। অনেক কষ্ট করে এখানে উঠানামা করতে হয়, এখানে কিন্তু জায়গায় নেই। আর এই পাশে কিন্তু আমাদের অনেকটা জায়গায় আছে, তো করার কিছু নেই। আমরা কিন্তু এখনও পর্যন্ত সেপারেট করে কোনো বাসা তৈরি করতে পারি নাই, কারণ আমার শ্বশুর কিন্তু এখনও আমাদেরকে সেরকম করে দেয় নাই। তো এখনও পর্যন্ত যে অবস্থায় আছি, তো অনেক কষ্ট করেই কিন্তু এখানে থাকতে হয়, তারপরেও করার কিছু নেই। তো দেখা যাক কতদিন এইভাবে থাকা যায়। তো বাড়ির আমাদের পেছন পাশে এই পাশে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা আছে, অনেকটা জমিও আছে আমাদের। তো এইখানে কিন্তু গরু আছে, ছাগল আছে, এগুলো কিন্তু আমার ভাসুরেরা কিন্তু লালন পালন করে। তো সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর পাশে আছে কিন্তু অনেকগুলো কলা গাছ আর কিছু ক্ষেত আছে যেখানে আমরা শাকসবজি আবাদ করি। আর আমাদের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, কারণ হচ্ছে যদিও আমরা পৌরসভার ভিতরে আছি তারপরে কিন্তু আমাদের জায়গাটা কিন্তু অনেকটা গ্রাম কেন্দ্রিক। আর এখানে দেখতে পাচ্ছেন একটা পেঁপে গাছ, কত সুন্দর পেঁপে ধরেছে। তো মাশাআল্লাহ, আসলে কিন্তু গ্রামীণ যে দৃশ্যগুলো, গ্রামীণ যে প্রাকৃতিক গাছপালা বা ক্ষেত খামার নিয়ে কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে, তাই না? তো খোলামেলা একটা পরিবেশ, এই হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে। তো একদিন ইনশাআল্লাহ হোম ট্যুর দেব। তো এখন কিন্তু আমি রান্না করতেছি, আর আজকে কিন্তু রান্না করতেছি আমি রূপসা মাছ। আর আজকে রান্না করব হচ্ছে ঢেঁড়সের ভাজি। তো সেটাই কিন্তু একটু আপনাদের সাথে শেয়ার করব। পুরোপুরি রান্নাটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি না, তো অল্প একটু করে আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওর এ পর্যায়ে যারা এখনও পর্যন্ত আছেন একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটা লাইক পেলে আমার এই ভিডিওটি অন্য অন্য ভাই ও বোনদের সাথে বোনদের কাছে চলে যাবে। তো আমি কিন্তু মাছটা রান্না করে নিলাম। নেওয়ার পরে এখন কিন্তু আমি ঢেঁড়সের যে ভাজিটা আছে সেটা কিন্তু করে নিচ্ছি। তো ঢেঁড়সের ভাজিটা কিন্তু এদিক দিয়ে করা হয়ে গেল। আর আমার মেয়ে কিন্তু এদিকে খাওয়া দাওয়া করতেছে, ছোট্ট মেয়েটা। তো ওকে অনেক বেশি খিদা লেগে গেছে, তো এখানে আমি ভাত দিয়েছি, ও কিন্তু সব ভাতগুলোই খেয়ে নিয়েছে। আমাকে বলতেছে যে আম্মু, আমি সব খাবারগুলো কিন্তু খেয়ে নিয়েছি, আর তোমার খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, সেটাই কিন্তু আমাকে বলতেছে। তো তারপর কিন্তু রান্নাবান্নার কাজ শেষ হয়ে গেল। এরপর আমি চলে আসলাম আমার রুমের মধ্যে। এলোমেলো ঘরটাকে এখন গুছিয়ে নিব। সকাল থেকে দুপুর পর্যন্ত যে সময়টা থাকে সেই সময় কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত থাকি। তো সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সংসারের যাবতীয় কাজকর্ম আমি করে নিই, রান্নাবান্না, ঘর গোছা, ঘর মোছা, খাওয়া দাওয়া এবং কি গোসল করা পর্যন্ত। তো সকাল থেকে সংসারের কাজ করতে করতে কিন্তু দুপুর 2টাই বেজে যায়। তো তারপরে যে সময়টা থাকে সেই সময়টা কিন্তু একটু রুমের ভিতরে একটু শুয়ে আরামায়েশ করি। আর তখন কিন্তু আমি আমার ভাই ও বোনদের ভিডিও দেখি, আর নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আর আমার আসলে দেখানোর মতো তেমন কিছু নেই আপনাদেরকে। তো খুব সাদামাটা জীবন আমার, খুবই সাধারণ একজন গৃহিণী আমি। তো খুব বেশি কিছু দেখানোর মতো আমার কিছু নেই।
তারপরেও আমি আমার যা কিছু আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো অনেকেই আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আমার এই ভিডিও দেখে সুন্দর একটা মন্তব্য করেন। আসলে আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন, একটু সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই। আর সবার জন্য দোয়া করি, ইউটিউব প্ল্যাটফর্মে যারা এসেছে সবাই যেন এখানে ভালো কিছু করতে পারে, সবার স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশাই করব। আমি চেষ্টা করি আমি ইউটিউবের মধ্যে যেই সময়টা দিই সবাইকে যেন ভালোবাসতে পারি। আর আমি যার ভিডিও দেখি সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে সুন্দর একটা মন্তব্য করে আসার চেষ্টা করি। তো আশা করছি আপনারা সবাই কেউ কারো ভিডিও স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না। অবশ্যই যেই ভিডিওটা আপনি দেখবেন সেই ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে সুন্দর একটা মন্তব্য করার চেষ্টা করবেন। কারণ আমরা যদি সবাই সবাইকে ভালোবাসি তাহলে কিন্তু আমরা খুবই সহজে এগিয়ে যেতে পারবো। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করব, আর বেশি কিছু বলবো না। দেখা হবে, কথা হবে অন্য এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।